السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا. রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সিয়াম, নফল রোজা, শাবান মাসের রোজা। নফল সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, জায়গার তুলনায় আপনাদের উপস্থিতি অনেক বেশি, যার কারণে এখন কর্তৃপক্ষের কাছে জায়গা চাইলে তারা করে দিতে পারবে না মর্মে আপনারা যে এখানে আছেন চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, দাঁড়িয়ে হোক বসে হোক অতীব গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আমাদের এই মূল্যবান গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। আর আমরা বলার সময় সিয়াম বলবো, রোজা নয়। কেননা রোজা শব্দটা আল্লাহ ব্যবহার করেননি, আল্লাহর নবীও ব্যবহার করেননি। আল্লাহ সিয়াম শব্দ ব্যবহার করেছেন, নবীও সিয়াম শব্দ ব্যবহার করেছেন, যার কারণে আমরা এইটা ব্যবহার করার চেষ্টা করি। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। সাথে সাথে নাম, নাউন, নাউনের পরিবর্তন হয় না। তো যাই হোক, কারো স্বার্থের ব্যাপার আছে, যার কারণে ফার্সি ভাষা শব্দগুলি জেনে হোক না জেনে হোক ব্যবহার করা হচ্ছে। কাজে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া নামগুলি ব্যবহার করার এবং অবগত হওয়ার, পরস্পরে বলার চেষ্টা করা উচিত। মর্মে আমরা চেষ্টা করি সিয়াম বলার, সবসময় বলা বলি করি সিয়াম রেখেছ, সিয়াম রাখবা, সিয়াম ছেড়ে দিলা, কয়দিন পরে সিয়াম শুরু হবে, কবে শাবানের সিয়াম শুরু হবে, রমজানের সিয়াম কখন আসবে, এইভাবে বলা বলি করি। তো আপনারা বলা বলি করলে আল্লাহ এবং আল্লাহর নবীর দেওয়া নামটা বললেন, তাতে বরকত বেশি হবে। আর বরকত ভিন্ন জিনিস, মূল ভিন্ন জিনিস। এটা আপনাদের কতদিন বলছি যে প্রত্যেকটা জিনিসে বরকত লাগে। বাড়িতে একটা টেবিল তৈরি করেছেন, সেটা তো বরকত লাগবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ
তুমি আমাদের দেশে, আমাদের ওজনে, আমাদের পরিমাপে, আমাদের জিনিসপাতিতে বরকত দিয়ে দাও। তো আমার বাড়ির টেবিলটাতে বরকত কি? আমার দাদার করা একটা টেবিল এখনো আমাদের বাড়িতে আছে, আর আমরা আজকে একটা ভালো কাঠের টেবিল করে নিয়ে এসছি। তো খালি মিস্ত্রি বাইরে বের হয়ে গেছে, টেবিলটা আমরা বারান্দায় উঠে রেখেছি, ওপরে একটা বস্তা ছিল, পড়ে টেবিলটা ভেঙে গেছে। তাহলে এই টেবিলটাতে বরকত নেই। যেটা তাৎক্ষণিক শেষ হয়ে যায়, আসে আর চলে যায়, তাহলে বুঝতে হবে আমার রুজিতে, আমার সম্পদে, আমার ধান খেতে বরকত কম। আর আসার পরে দেরিতে শেষ হয়, একে দিলাম, ওকে দিলাম, মা খালা ফুফুকে দিলাম, আত্মীয় স্বজনকে দিলাম, ফকিরকে দিলাম, তবুও শেষ হয় না। তখন বুঝতে হবে আমার জিনিসে বরকত আছে, এরই নাম বরকত। আর চিরদিন যে কথাটা বলে থাকি যে ফকির মিসকিনকে খেতে দিতে শিখবেন, অসহায় দরিদ্র গরিবকে খেতে দিবেন। আল্লাহ নবী বলছেন যে দুস্থ গরিব ফকির মিসকিন বিধবা নারীকে খেতে দেয় যে, সে একসাথে 3টা কাজের নেকি পায়। আর 3টেই বড় বড় কাজ। এক, আল্লাহর সাথে জেহাদ, আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 2, রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, দিনে নফল রোজা সিয়াম থাকলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তাহলে প্রত্যেকটা কাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে। এত বড় বড় কাজ 3টে। 1, আল্লাহর পথে জেহাদ, এর বিনিময়ে জান্নাত। 2, রাতে তাহাজ্জুদ, যারা রাতে তাহাজ্জুদ পড়ে তারা ভালো মানুষ, বিনিময়ে জান্নাত। 3, নফল সিয়াম, এটা তো দামি ইবাদত, নফল সিয়াম মানে জান্নাত। তো এমন একটা কাজ করলাম যে 3টা মিলে যত হবে একটাতেই তত হবে। সেটা কি? ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দেওয়া। এটা আবার সহজ নয় বউ অনুকূলে না থাকলে। আপনার স্ত্রী যদি আপনার অনুকূলে না থাকে তাহলে এটা সহজ সম্ভব নয়। আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির মিসকিনকে ধরে নিয়ে যাও মুসাফির। তা আপনার বাপ এশার সালাত আদায় করে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখতেন এদিক ওদিক, ওই ডান দিকে বসে আছে, আপনি কে? আমি একজন মুসাফির। বাড়ি কোথায়? ফরিদপুর ভাঙ্গা। খেয়েছেন কি? না খায়নি, চলেন আমার বাড়ি। তা আপনার মা এটাকে ভারী মনে করতেন না, দিতেন। এখন আপনি রাতে যদি নিয়ে যান আর আপনার বউ যদি খেবে, হ্যাঁ তুমি মেহমান নিয়ে আসো, রাতে ঝামেলা পাকাও, হোটেলে খাওয়াই নিয়ে আসতে পারো না, কেন নিয়ে আসো? তাহলে পরের দিন আপনি আর বলবেনই না, দেখবেনই না কে আছে ওখানে, মানে আগের দিন ঠেলা খেয়েছেন যে। এই জন্য কতদিন বললাম আপনাকে যে আপনার বউকে, স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, যেতেই হবে যে কোনো মূল্যে। যদি না নিয়ে যেতে পারেন তো বউ তালাক দিতে হবে। আমি তালাক দিতে বলিনি, পরামর্শ দিলাম। তার মানে স্বভাব তার পরিবর্তন করতেই হবে। ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দিতে, দান করতে শিখতে হবে। এখানে আমি আরেকটা কথা বলেছিলাম, কতদিন বললাম যে বাড়ি থেকে বের হওয়ার সময়তে, এই ছেলে তোমার মাকে তুমি বলে দিবা, আম্মা আমাকে 50, 60, 100 টাকা খুচরা দিয়েন তো আম্মা, 10 টাকা 5 টাকা নোট দিবেন। আমার কাছে 500 টাকা নোট থাকে। ফকিরে যখন ভিক্ষা চাই তখন আমি খালি বলি মাফ করো, আমি খালি বলি মাফ করো। তো আমি শুধু ক্ষমা চাই ফকিরের কাছে, আম্মা, আর আপনি আমাকে খুচরা টাকা দিলে আমি 5 টাকা 10 টাকা করে দিব। সারাদিন যদি আমি দিই 100-150 টাকা তাহলে শেষ হবে না। আর আপনাকে আমি বলেছি আপনার স্ত্রীকে বলে দিয়েন বের হওয়ার সময়তে কিছু খুচরা টাকা আপনার পকেটে দিবে। এটা তার অভ্যাসের মধ্যে আসতে হবে এবং আপনার অভ্যাসের মধ্যে আসতে হবে। ফকির আসলে খালি মাপ চান কেন? মানুষ সাহায্য চাইলে মাপ চান কেন? এ কোন অভ্যাস?
মানুষকে দিতে শিখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা উত্তম নেওয়া হাতের চেয়ে। দিতে শিখতে হবে। গরিব ফকির মিসকিন যারা একেবারে দিন মজুর, তাদেরকেও দিতে শিখতে হবে। আল্লাহ রাসূল বললেন, তোমরা সবাই দান করো। তখন সাহাবীগণ বললেন, আমাদের তো টাকা পয়সাই নেই, তো সবাই দান করবো কি করে, যদি না পারি? তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে মানুষের বাড়িতে কাজ করো। মানুষের বাড়িতে কাজ করে সারাদিন যে টাকাটা পাবা, ফায়ানফাউ নাফসাহু, নিজে উপকৃত হবা, ওয়া ইয়াতাসাদ্দাকু মিনহু, সেখান থেকে দান করবা। তা আমি তো এখন সারাদিন কাজ করলে 500 টাকা পাবো। এখন নিম্নে দিন মজুরের কত টাকা? 500 টাকা। কোনো জায়গাতে কম হতে পারে। 500 টাকা কাজ করলে আমি 450 টাকা বাড়িতে রেখে দেব, 50 টাকা, না হলে 490 টাকা রেখে দেবো বাড়িতে, 10 টাকা দান করব। মনটা বড় করতে হবে, দেওয়া শিখতে হবে। কৃপণতা করে জাহান্নাম কেনার প্রয়োজন নেই। আল্লাহর নবী একটা বাক্য সব সময় ব্যবহার করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। তাহলে কৃপণতা কি জিনিস? তার থেকে তিনি দিনরাত বাঁচতে চাইতেন। সালাম ফিরার পূর্বে তিনি একটা দোয়া পড়তেন, তার নাম দোয়ায়ে মাসুরার শেষ অংশ। তো ওই দোয়ায়ে মাসুরার প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বাক্য আছে। তার 1 নম্বর বাক্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা পরকালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। শেষের বাক্যটি, আউযু বিকা মিন ফিতনাতিল মাসামি ওয়াল মাগরাম, বড় পাপ হতে ঋণ কর্য হতে, বড় পাপ হতে ঋণ কর্য হতে, আমার যেন ঋণ কর্য না হয়, আমার যেন বড় পাপ না হয়, আমার যেন ঋণ কর্য না হয়। ঋণ কর্য খুব ভয়াবহ জিনিস। ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে না। আমি দীর্ঘ 30 বছর থেকে যে পরামর্শ দিয়ে আসছি, সেই পরামর্শে ব্যবসা করতে হবে। সেটা হলো চকলেট দিয়ে শুরু করতে হবে, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে জিনিসপত্রে আপনার দেশ বিদেশ, কোটি টাকা হোক। 25 থেকে 30 বছর লাগবে বড় ব্যবসায়ী হতে। আর সব সময় মনে রাখতে হবে, বড় ব্যবসায়ী হওয়া, বড় ব্যবসায়ী না হলে জাতির আপনি কিছুই উপকার করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার প্রশংসা করেছেন আর জমি চাষের নিন্দা করেছেন। জমি চাষ জায়েজ, তবে তিনি বলেছেন জমি চাষ করলে মন সংকীর্ণ হয়ে যায়। আর তোমরা ব্যবসা করো, আমি ব্যবসার প্রশংসা করে দিলাম কি, আত্তাজিরা সাদিকাল আমিন এখনো ইয়াউমুল কিয়ামা মাল আম্বিয়া ওয়া শুহাদা সিদ্দিকিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী, ওরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আবার বললেন, আত-তিজারাত মাল কিযব ওয়াল হালাফ, ব্যবসা হয় অনেক সময় মিথ্যা কথা চলে আসে, অনেক সময় কসম চলে আসে, একথা আল্লাহ রাসূল নিজে বলছেন। অতএব ফসুবহু বিসাদকা, মাঝে মধ্যে দান খায়রাত করে ওটাকে কেটে দাও। ভুল ত্রুটি যেটা কসম চলে এসেছে, আল্লাহর কসম ভাই এটা আমার এই দামে কিনা আছে, অত খেয়াল করিনি বলে ফেলেছে, তো এইটুকুর জন্য দান খায়রাত করো। তারপরে আবার বলছেন যে শোনো, যারা পার্টনারে ব্যবসা করে তাদের সাথে তৃতীয় জন আল্লাহ থাকেন। আপনার 1 লক্ষ, আমার 1 লক্ষ, আমরা 2 জন ব্যবসা করছি, তো আল্লাহ এবার টাকা ছাড়াই আমাদের সাথে আছে। উনি 1 লক্ষ দেননি, তো বলছে যে আমারই তো 2 লক্ষই, তোমাকে দিয়েছি, তাই তো 2 লক্ষ। তা আমি এখন উপস্থিত নগদ না দিয়েও আমি তৃতীয় জন, তা আমি তোমাদের সাথে ব্যবসা করছি। শোনো, এখন ব্যবসা করতে করতে কেউ যদি 10 টাকা মেরে নেয়, যে বাড়ি যাওয়ার সময় 10টা টাকা নিয়ে নিয়েছে,
বা 200 টাকা নিয়েছে, মাছ কিনে নিয়ে যাবো বাড়িতে, তখন আল্লাহ বলছেন যে তাহলে আমি আর থাকলাম না, যাও। বোঝা গেল না? পার্টনারের ব্যবস্থা ভালো, কিন্তু একজন যদি আর একজনের একটু ক্ষতি করে তাহলে আল্লাহর সাথে থাকবেন না। যতক্ষণ পর্যন্ত পার্টনারের ব্যবসা করছেন, আপনারা 5 জন যদি করেন তাহলে আর একজন কে থাকবে? আল্লাহ। আপনারা যদি 2 জন করেন তো আর একজন কে থাকবে? আল্লাহ। যদি একজন আর একজনের একটু আত্মসাৎ করেন, ক্ষতি করেন, তাহলে আল্লাহ থাকবে না, বলতে তোমরা এখন করো, আমি গেলাম। ব্যবসা করলে উপকার করতে পারবেন ফকির মিসকিনের। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মানুষ হবেন না। ওরা কি করে? ওরা খালি চাকরি করে, বেতন কত? 20,000। 25 দিনই শেষ হয়েছে, আর 5 দিন খালি ধার করছো, গেল 5 দিন, আবার বেতন পেল, আবার 25 দিনে শেষ। তো আপনি ফকির মিসকিনকে কি দিবেন? ব্যবসা করবেন, টাকা বেশি হবে, নিজে খাবেন, ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, ফকির মিসকিন খাবে, আর এই মাদ্রাসাতে দিবেন, সবই উপকার করতে পারবেন। জাঙ্গে তাবুকের যুদ্ধে যেতে হবে, 600 কিলোমিটার পথ, খুব কঠিন। মানুষের বাড়িতে অর্থ সম্পদ নয়, খেজুর পেকে এসেছে, রৌদ্র খুব বেশি, জিবরাইল বলছেন এখনই যেতে হবে। টাকা পয়সা নেই যে কি করি? তাহলে তো মানুষকে দানের কথা বলতে হবে। ওমর কি করবেন? অর্ধেক সম্পত্তি, অর্থ সম্পদ দিয়ে দিলাম, আজকে আবু বকর সিদ্দিককে ঠগিয়ে দিব। আবু বকর সিদ্দিক কি করবেন? আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ভ্যান ভাড়াও হবে না। কিন্তু উসমান কি করবেন? কি করব মানে, যত লোক যাবে যুদ্ধে, সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। লোক সঙ্গে ছিল 30,000। 15,000 লোককে তিনি 15,000 ওঁট দিবেন, আর 3 মাসের খাওয়া খরচ দিবেন। বর্তমান বাংলাদেশের কোনো বিত্তশালী ব্যতীত বহু দূরের কথা, বড় থেকে বড় যারা বিত্তশালী, তাদেরকে যদি বলা যায় যে 3 মাসের খাওয়া খরচ দেন 15,000 মানুষকে, রাজি হবে না। 15,000 মানুষ এখানে আছে। উসমান বলছেন অর্ধেক আমি মানুষের যাতায়াত খাওয়া খরচ আমি নিলাম। কেন তিনি নিচ্ছেন? তিনি ব্যবসায়ী, তার কাছে টাকা আছে। যখন তিনি খলিফা হন তখন তিনি সৌদি আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, আর তার ব্যবসার সম্পদ ছিল উট, সবচেয়ে দামি সম্পদ আজও। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। বলছিলাম অসহায় ফকির মিসকিনকে, কওমে খারিজ মাদ্রাসাকে মূল্যায়ন করার, দান করার চেষ্টা করবেন। এখানে যেদিন আসবেন কিছু পয়সাপাতি বেঁধে আসবেন। নফল সিয়াম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যদিও ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত, নামাজ। কেন? সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে। সিয়াম যত দামি ইবাদত হোক, রোজা যত দামি ইবাদত হোক, যদি সলাত না থাকে তাহলে আল্লাহ সিয়ামটাকে কেটে দিবেন। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। মানে দানের মতো ইবাদত পৃথিবীতে নেই। ও আবার একজনের কাছ থেকে আর একজনের কাছে চলে যায়। আপনি সালাত আদায় করলেন শুধু আপনার উপকার, আপনি সিয়াম পালন করলেন শুধু আপনার উপকার, আপনি হজ করলেন শুধু আপনার উপকার, আপনি সুবহানাল্লাহ বললেন শুধু আপনার উপকার। আপনি যখন দান করলেন তখন আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল, আপনার কাছ থেকে ওখানে চলে গেছে। ওর ক্ষমতাই ভিন্ন। আপনি দান করলেন, আল্লাহর রাগ মিটে গেল, আপনার কাছ থেকে ওখানে চলে গেছে। দানের ক্ষমতাই ভিন্ন। দানের মতো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। এরপরেও যদি সালাত না থাকে তাহলে দানের ইবাদতটাকে আল্লাহ কি করে দিবেন? কেটে দিবেন। ওটাতে কিছু হবে না। সুবহানাল্লাহ বললে নেকি হয়, কথা ঠিক। সালাত না থাকলে ওটাও কাটা যাবে। কোরআন মাজিদ পড়লে নেকি হয়, কথা ঠিক। সালাত না থাকলে এটাও কাটা যাবে। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম, বিরল ইবাদত হলো সালাত, এ কথাই ঠিক। আবার একটু পরে বলছেন যে হালাল রুজি না থাকলে সালাতও যাবে। হালাল রুজি না থাকলে সালাতও যাবে।
তাহলে 1 নম্বরে হালাল রুজি থাকলো না 1 নম্বরে সলাৎ থাকলো? তাহলে তো ভাবে তো ওইরকমই মনে হচ্ছে। যার কারণে আমি পৃথিবীর জনগণ দিনী ভাই বোনকে বলেছি, মানুষের জীবনে জরুরি 4টে কাজ: 1 5 ওয়াক্ত সলাৎ, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিটবেন না জীবনে। দোকানে বসে কোনোদিন আড্ডা পিটবেন না, তওবা করে উঠবেন এখান থেকে। এই বোকা ছেলে, তোমার মোবাইলে তো দিন রাত ল্যাংটা মেয়ে নাচে, আর তুমি দোকানে বসে থাকো, দোকানে তো ল্যাংটা মেয়ে নাচে, ঘন্টার ঘন্টা বসে থাকো, আর তুমি বলছো আমি ভালো ছেলে। তোমার বাপ তোমার চাচা টুপি মাথায় দিয়ে এসার সালাত আদায় করে নিয়ে এসে দোকানে বসে থাকে, তোমার বাপ বলে আমি ভালো মানুষ? অসম্ভব, বলতে পারবেন না যে আমি ভালো মানুষ। এ কথা বলার সাহসই নেই, বলতে হবে আমি খারাপ মানুষ। ভালো হওয়ার চেষ্টা করেন। বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম। এক আশ্চর্য এবাদত, যে একটাই এবাদত পৃথিবীতে আছে, সেটা সিয়াম, যার বিনিময়ে আল্লাহ নিজে হাতে দিবেন। আমাকে বললেন যে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আমাদের ছেলেরা কোরআন হিফজ করেছে, ওর মাথায় টুপিটা দিয়ে দেন। তো সাধারণ মানুষকে আর বললেন না, তাহলে ভাবলেন যে আমি সাধারণ মানুষের চেয়ে বড়, এটা আপনি ভাবলেন। উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, আপনারা বললেন উপজেলা চেয়ারম্যান সাহেব আপনি আমাদের এই কাজটা করে দেন, তাকে সম্মান দিলেন। তো ঠিক আছে, এরকমই ব্যাপার। সুবহানাল্লাহ বললাম, তো আল্লাহ বলছেন নেকিটা ফেরেশতা লিখে দাও। নামাজ পড়লাম, তো আল্লাহ বলছেন ফেরেশতা নেকিটা লিখে দাও। দান করলাম, তো আল্লাহ বলছেন ফেরেশতা নেকিটা লিখে দাও। আর যখন আমি সিয়াম পালন করলাম, তখন আল্লাহ তাআলা বলছেন শোনো, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এরকম কোন ইবাদত পৃথিবীতে নাই যার ব্যাপারে আল্লাহ এভাবে বলেছে। যাই করেন, 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে হজ করেন, নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে বলবেন লিখে দাও। সিয়ামই এমন একটা ইবাদত যার ব্যাপারে আল্লাহ বলছেন প্রতিদান আমি দিব, সিয়াম আমার ব্যাপার। আরেকটা কথা মনে রাখেন, যে সিয়াম পালন করলে কিন্তু 200-500 নেকি পাওয়া যায় না, 10-5 নেকি পাওয়া যায় না, নেকি নাই। তো কি আছে আব্দুর রাজ্জাক সাহেব সিয়াম পালন করলে? সিয়াম পালন করলে বিনিময় আছে। সেটা কি বিনিময়? সেটা কি জান্নাত। উনি আমাকে দিবেন, কি দিবেন? উনি বলছেন হাদিসে কুদসি, আদাত্তু লিবাদিয়াস সলিহিনা, পৃথিবীর মানুষ ভালো পুরুষ নারী শুনে রাখো, আমি ভালো পুরুষ নারীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা সামিয়াত ওজনুন, যেটা কান কোনোদিন শোনেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, এটা কান কোনোদিন শোনেনি। অমারাত আইনুন, থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এত উন্নত মানের হতে পারে, এটা চোখ কোনোদিন দেখেনি। অমা খাতারাবে কালবে বাসার, থাকা খাওয়ার জায়গা জান্নাত এত উন্নত মানের হতে পারে, এটা মানুষের অন্তর কোনোদিন ভাবতেও পারেনি। জান্নাত কি জিনিস এটা মানুষের অন্তর ভাবতে পারবে না, তার নাম জান্নাত। যদি কেউ রোজা সিয়াম থাকে, তাহলে আমি তাকে এইটা দিয়ে দিব, বিনিময়ে আমি দিব। সিয়াম আমার ব্যাপার, বিনিময়ে আমি দিব। তো উনি কি 10 নেকি লিখে দিবেন, 700 লিখে দিবেন? না, 10 নেকি নিজে হাতে লিখেন না আল্লাহ, 700 নেকি নিজে হাতে লিখেন না। বিনিময়ে আমি দিব, মানে আমি যেটা প্রস্তুত করে রেখেছি মানুষের জন্য, সেটা দিয়ে দেব। তবে ওখানে 2টা কারণ উল্লেখ করা আছে। বলে আজলি আমি কেন দিব বিনিময়টা, আমি নিজে হাতে কেন দিব? আমার কারণে 2টা জিনিস ত্যাগ করেছে। 1, খাদ্য খায়নি, আমার জন্য তো করেছে, এই জন্য দিয়ে দেব। 2, প্রবৃত্তিকে ত্যাগ করেছে। প্রবৃত্তি, প্রবৃত্তি কি গো? প্রবৃত্তি কি জিনিস? দাড়ি চাঁচে যে প্রবৃত্তিকে মানে, সে
টাকনোর নিচে প্যান্ট পরে যে প্রবৃত্তিকে মানে সে, দোকানে বসে আড্ডা পিটে যে ল্যাংটা মেয়ে দেখে যে প্রবৃত্তিকে মানে সে, প্রবৃত্তিকে মানে যে জাহান নামে যাবে সে, সুদ ঘুষ খায় যে প্রবৃত্তিকে মানে সে, প্রবৃত্তিকে মানে যে জাহান নামে যাবে সে, দাঙ্গাবাজি করে যে, জোর করে জুলুমবাজি করে মানুষের জমি দখল করে যে, মানুষকে জেল হাজতে দেয় যে প্রবৃত্তি মানে সে, প্রবৃত্তি মানে যে জাহান নামে যাবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজবাতিন নার বিশাহওয়াত, জাহান নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে, মনের আশা আকাঙ্ক্ষা দিয়ে। ও হজবত জান্নাতে বিমাকারে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা সব কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার, জাহান্নাম পাওয়া সহজ। মিথ্যা কথা বলে পাওয়া যাবে, দাড়ি চেঁচা ফেলে জাহান্নাম পাওয়া যাবে, টাকনোর নিচে প্যান্ট পরেন জাহান্নাম পাওয়া যাবে, সুদ ঘুষ খান জাহান্নাম পাওয়া যাবে, দোকানে বসে আড্ডা পিটেন জাহান্নাম পাওয়া যাবে, মানুষের বিরুদ্ধে লড়ে যান জাহান্নাম পাওয়া যাবে, দিনরাত মানুষের বদনাম করেন গীবত করেন, একেবারে স্বভাব এতই খারাপ যে দিনরাত মানুষের বদনাম না করলে হ্যাঁ করে না হাসলে তার দিন কাটে না। একবার এখানে একবার ওখানে, অথচ আমি দিন রাত নিষেধ করে আসলাম যে দোকানেই বসবেন না, দুইজন যেখানে আছে সেখানে বসবেন না। দোকানে জিনিস কিনতে গেছেন, ভাই দোকানদার সাহেব লবণ আছে, জি 1 কেজি লবণ দেন, 250 মরিচ দেন, বাস কিনা হয়ে গেছে, 1 মিনিট দাঁড়াবেন না ওখানে। স্বভাব পরিবর্তন করেন, স্বভাব। আমরা তো কোনোদিনই হাটে বাজারে যাই না, দোকানেও বসিনি কোনোদিন। 97 সাল থেকে নদাপাড়াতে আছি। নদাপাড়ার কোন একটা লোক বলতে পারবে না আব্দুল রাজাক সাহেব আমার স্টল বসে একদিন চা খেয়েছে, তা আমরা তো বেঁচে আছি। আমাদের বাড়িতে তো কোনোদিন হাটে বাজারে যায় না, তো আমরা তো বেঁচে আছি। আর আপনার বউ কি খামাখা ছাই 2 পয়সা 5 পড়াশোনা করেছে, ফ্যাশন বোরকা পরে ঢং ঢং করে চলে যায় এতে শহরে জিনিস কিনতে। আর আপনি কাপুরুষ, আপনার মানবতা নেই, আপনার একটা ক্ষমতা নেই, আপনি একটা কাপুরুষ, আপনি একটা ঘৃণিত পুরুষ, আপনি একটা কাপুরুষ। আপনার অধীনে থেকে একটা মেয়ে আরো 10 জনের ক্ষতি করে, নিজে ক্ষতিগ্রস্ত হয়। এইসব বেঁচে থাকার কোনো অর্থ আছে? কতদিন বললাম বউ থাকবে এইভাবে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। আপনার অধীনে ওই মহিলাকে আল্লাহ দিয়ে দিয়েছেন, অথচ বেঢঙ্গা হয়ে গেছে, আপনার কারণে হয়েছে। আপনার স্বভাব খারাপ, এই জন্য এরকম হয়েছে। প্রবৃত্তির অনুসরণ করলে জাহান্নাম হবে, একথা আমি বলিনি, একথা আল্লাহর নবী বলছেন। একথা আল্লাহ বলছেন, আমার কারণেই তো 2টা জিনিস ছেড়ে দিয়েছে। 1, খাদ্য খায়নি, 2, মন মতো চলেনি, এই জন্য আমি ওকে বিনিময় জান্নাত দিয়ে দেব। না, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাহ লাহা সামানি আবওয়াব, জান্নাতে রয়েছে 8টি দরজা। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জাহান্নামে একটি দরজা 7টি, জান্নাতে একটি দরজা 8টি। তার একটা দরজার নাম রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। আল্লাহ রাসূল বলছেন, যা দাখিল আখির মুগলিকা, সিয়াম পালনকারী শেষ ব্যক্তি যখন এই দরজাতে ঢুকে যাবে তখন এটা বন্ধ করা হবে। 1 মিনিট। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন অবশ্য কথা বলবেন না, এক খেলে চেয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। আপনি অপেক্ষা করেন কিছুক্ষণ, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে বগুড়ার মাটিতে আসছি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। পুরো বক্তব্য তল্লাশি চালিয়ে একটা বাক্য আপনি পাবেন না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝহাব কোনো ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমার জীবনে কারো পিছনে পড়া আমার প্রয়োজন হয় না। মানুষ আমার পিছনে পড়তে পারে, সেটা ভিন্ন কথা, পড়ে তা দেখা যায়। আমি আপনার সাথে
আন্তরিকতায় অভাব আছে আমার, এটা আমি মনে করিনি। আমি দিনাজপুরের মাটিতে 15-20 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান গড়ব, বগড়া বাদ দিয়ে, এটা আমি চাইনি। আপনার ওই জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ 50 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান গড়ব, বগড়া বাদ দিয়ে, এটা আমি চাইনি। কিন্তু বগড়ার মানুষ আমার সবচেয়ে কাছে হওয়ার পরেও বগড়ার মানুষ আমাকে সাথ দিতে পারেনি। এর জন্য আমি দায়ী নই। আমার এখন উপস্থিত জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই 2টা প্রতিষ্ঠানে 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে, সব ভিন্ন ভিন্ন স্থানে। 250 শিক্ষক শিক্ষিকা আছে। প্রতি মাসে বেতন লাগে 26 লক্ষ, এক মাসে বেতন লাগে 26 লক্ষ। গত জমায় উদ্বোধন করা হয়েছে জামিয়া সালাফে তেঘরা, বিরল, দিনাজপুর, বরিশাল চালু করা হয়েছে। আরো কত হবে সেটা আল্লাহ ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিয়ে কথা বলেছি, এটা আমার প্রয়োজন হয়নি। কারো পিছনে লাগা আমার প্রয়োজন হয়নি কোনোদিন, যেন কোনোদিন প্রয়োজন না হয়। চাপ দিয়ে আমাকে কেউ কারো বিরুদ্ধে কথা বলাতে পারেনি। তবে মানুষ যারা বিরুদ্ধে বলতে থেকেছে তারা এক সময় ধ্বংস হয়ে গেছে। আমার বিরুদ্ধে কথা বলে টিকার কোনো পথ নেই। আর জামিয়া সালাফের বিরুদ্ধে লড়ে জামিয়া সালাফের ক্ষতি করা যাবে না। এক চুল ক্ষতি করার ক্ষমতা মানুষের হাতে নেই। আল্লাহর কসম, আল্লাহর কসম, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 15-20 বছর থেকে আজিজ ভাইনেরা আমার সাথে চলছে। বহুদিন থেকে এই মাঠে আমি খুতবা দিয়ে আসছি, জুমায়, ঈদের, তারপরে তো এমনি আসি। কোনোদিন যদি বুঝতে পারেন, টাকা দেওয়ার সময় তো মুখটা একটু বিবর্ণ দেখেছি, টাকা কম মনে করে, এটা একটু হালকা দুর্বল মুখটা দেখেছি, এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে আমি কথাই বলবো না। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি মানুষকে আমার পরিচয় দিইনি। মানুষ আমাকে জোর করে জানতে চেয়েছে যে আপনার পড়াশোনা কি, একটু লিখতে দেন না, বলেন নাকি। তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি বলিনি। আমি কোনোদিন কারো বক্তব্য শুনে ওইভাবে বক্তব্য দেওয়া প্রয়োজন মনে করিনি। কোন মানুষ আমার আদর্শ হিসেবে নেই, শুধুমাত্র একমর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তার কথা যেভাবে বলার ঢং, সেভাবে আমি বলার চেষ্টা করি। আর যারা বিরোধিতা করেছে তারা যদি মাঝহাবী হয়, তাহলে আমি বলেছি যে তুমি, তোমার বংশ, তোমার জাতি আমি চ্যালেঞ্জ করলাম। আমার একদিনের বক্তব্য যদি তোমার কোনো হুজুর দিয়ে থাকে অতীতে 200-100 বছরের মধ্যে, তাহলে আমি বক্তব্য দেব না। শুধু তাকে বলিনি, তুমি, তোমার বংশ আর তোমার জাতি। 100 হাদিস মুখস্থ করা লাগবে বলতে হলে, হাজার হাদিস মুখস্থ করতে হবে বলতে হলে, কেসা কাহিনী নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আপনি একটু অপেক্ষা করুন অল্প সময়। আমি এত দেরিতে আসতে চাইনি। আমিও আসতে চেয়েছিলাম 10টা থেকে 10:30টার মধ্যে, কিন্তু একটা না একটা সমস্যা থেকেই যায়। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন, আমি শুনলাম। আপনাদেরকে এত রাত ধরে কষ্ট দেবে এটা আমি চাইনি। এরপরেও যেহেতু আপনারাও এসেছেন, আমিও এসেছি, তাহলে এখন কোনো কাজকে প্রাধান্য না দিয়ে, গল্পকে প্রাধান্য না দিয়ে, কোনো প্রয়োজন না দেখিয়ে, একবারে ভদ্রতা বজায় রেখে আমাকে দেখতে পান আর না পান, এক পায়ে দাঁড়িয়ে বসে খেয়াল করেন কয়েক মিনিট, জরুরি কথা। 8টা দরজা থেকে ফেরেশতারা ডাকবেন বিচারের মাঠে। হজ করার জন্য একটা দরজা আছে হজকারীদের জন্য। তো যারা ওই ফেরেশতারা বলবেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। শ্যাম পালনকারীদের একটা থাকবে, আর যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে একজন ব্যক্তিকে, এরকম কেউ আছে? হ্যাঁ, তুমি তার মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মান অনেক বেশি জান্নাতে।
তো আল্লাহ রাসূল বলছেন যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে পার্সোনাল দরজা, অন্যগুলো তখন খোলা আছে। তাহলে বোঝা যাচ্ছে যে হজকারীরাও সলাতের দরজাতে ঢুকতে পারে, সলাত আদায়কারীরাও হজ পালনকারীদের দরজাতে ঢুকে যাবে, কেননা ওগুলো খোলা আছে। 8টার মধ্যে এখনো 7টা দরজা কি আছে? খোলা আছে। শুধুমাত্র একটা এখন বন্ধ হয়ে গেল, সেটা কোনটা? সিয়াম পালনকারীর জন্য যেটা দরজা, এটা যখন শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে। কোনো ইবাদত দিয়ে এই দরজা দিয়ে ঢোকা যাবে না। বুঝা গেল না? তাহলে আসলেই ইবাদতের জগতে সিয়াম একটা ভিন্ন ধরনের ইবাদত। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, মুরনি বিআমালিন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ রাসূল, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসওম ফাইনাল্লাহ মিসলাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। পৃথিবীতে বলা যাবে না যে হজ সিয়ামের মতো, বলা যাবে না সালাত সিয়ামের মতো, বলা যাবে না দান খায়রাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, বলা যাবে না তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের সমপর্যায়ের ইবাদত। সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে থাকলে তারও বিনিময় আল্লাহ নিজে হাতে দিতেন। শুধুমাত্র একটাই ইবাদতের বিনিময় আল্লাহ নিজে হাতে দিবেন, সেটা কি বলেন তো? সিয়াম। তাহলে তার আর সমপর্যায়ের অন্যটা হবে না। অন্যটা হয়ে গেলে তো আল্লাহকে সেটাকেও দিতে হবে, সমপর্যায়েও হবে না, মতও হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন। 1 2 মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু মিনওয়ান নারা মিয়া মাসিরাতাম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে তার থেকে জাহান্নামকে 100 বছরের পর দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, ফাজালাল্লাহু বাইনাহু খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ একটা ব্যবধান সৃষ্টি করবেন, গর্ত খুঁড়ে, যে ব্যবধান হবে আকাশ জমিনের মধ্যে ব্যবধান। অর্থাৎ তার থেকে সরিয়ে দিবেন জাহান্নামকে 500 বছরের পথ। একদিন সিয়াম রাখলে এক হাদিসের ভিত্তিতে জাহান্নাম 70 বছরের পথ দূরে সরে যাবে। 2 একদিন সিয়াম থাকলে জাহান্নাম 100 বছরের পথ দূরে সরে যাবে। 3 একদিন সিয়াম থাকলে জাহান্নাম 500 বছরের পথ দূরে সরে যাবে। সব মিলে ফলাফল হলো একদিন সিয়াম থাকলে বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। নফল সিয়াম। আফজালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, আফজালুস সালাতে বাদাল ফরিজা সালাতুল লাইলে। ফরজ সিয়াম ব্যতীত সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। ফরজ তো রমাজান মাস আছে, ওটার সাথে তার তুলনা করা যাবে না। রমাজানের সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের। ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হলো রাতের তাহাজ্জুদ। তো এখন এটা আমাদের আলোচনা নয়। দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। আল্লাহর নবী মদিনায় আসলেন,
তখন দেখছেন যে মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। তখন আল্লাহ রাসূল বলেন, মা দারিয়া মালাদিনা তাসমুনা, এই শোনো মদিনার লোকেরা শোনো, আজকে মুহররমের 10 তারিখে তোমরা কেন সিয়াম থাকো, ঘটনাকে একটু বলো তো। তখন মদিনার লোকেরা বলছে, আপনি জানেন না রাসূল, হাজা এমন আদিম, এটা খুব বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহি মূসা কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা কওমাহু। এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। এই দিন খুব বড় দিন। ফাসামা মূসা শুকরান, তাই মূসা শুকরিয়া সিয়াম পালন করেছিলেন। আল্লাহ, এইভাবে কুলজুম সাগরে তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে, আর আমার চোখের সামনে ডুবে গেল, আর আমাকে বাঁচিয়ে দিলে। আমি বলো তো কি করতে পারি তোমাকে সন্তুষ্ট করার জন্য? আমি বুদ্ধি বের করেছি যে একটা সিয়াম পালন করি তোমাকে খুশি করার জন্য। ঠিক আছে। তো মূসা আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য একটা কি পালন করলেন? সিয়াম পালন করলেন। কেন? ওকে বাঁচিয়ে দিয়েছেন আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই জন্য। তারপরে বলছেন, এই জন্যই তো আমরা মদিনার মানুষ মুহররমের 10 তারিখে সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, না না আওলা হাক্কু মিনকুম মিন সিয়ামে মূসা। মূসার শুকরিয়া, মূসার সুন্নাত পালন করার ব্যাপারে, আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে মূসার সুন্নাত পালন করার ব্যাপারে তোমাদের চেয়ে আমরাই বেশি হক রাখি। ফাসামা আমরা বেশি আমিহি, তাই তিনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন। সঙ্গী সাথীকে সিয়াম থাকতে বললেন, যেমন বললেন সিয়াম থাকতে, তেমনি সঙ্গী সাথী একবারে রিরি করে উঠলেন। আরে বলেন কি, আপনি তো বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, আপনি তো বলছেন খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। ইহুদি খ্রিস্টান মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, আমরা যদি থাকি তাহলে তাদের মতো হয়ে গেলাম, বিরোধিতা হলো কোথায়? আমরা যদি থাকি তাহলে তাদের মতো হয়ে গেলাম, বিরোধিতা হলো কোথায়? শোনেন আল্লাহর নবী, হাজা এমন আদিম ইনদাল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিনটা হলো ইহুদি খ্রিস্টানদের কাছে বড় দিন। আমরা যদি এই দিন সিয়াম পালন করি তাহলে তাদের মতো হয়ে গেলাম। তখন আল্লাহ রাসূল বলছেন, থামো থামো থামো, লাইন বাকায়ত সানাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লা সুমান্না তাসিয়া, তাহলে মুহররমের 9 তারিখে সিয়াম থাকবো। পৃথিবীর মানুষ শুনে রেখো, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুঝা গেল না? 9 তারিখও থাকতে হবে মুহররমের। তাহলে কয়দিন থাকতে হবে? এই ছেলে বস, কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে। কোনো ছেলে পাশ থেকে উঠলে তাকে ঠেকাবেন। আমরা অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দেব। আমরা একটা কাছাকাছি পর্যায়ে চলে এসেছি। তাহলে 9 তারিখ কি হলো? বিরোধিতা। 10 তারিখ কি হলো? শুকরিয়া। তাহলে মুহররমের সিয়াম কয়টা হলো? 2টা। খুব ভালোভাবে মনে থাকবে না? ভুলেও কখনো বলবেন না যে মুহররমের 10 তারিখের সিয়াম হুসাইন শহীদ হয়ে গেছেন এই জন্য। মুহররমের 10 তারিখে হুসাইন কারবালার মাটিতে, ইরাকের মাঠে কারবালার মাটিতে শহীদ হয়ে গেছে, এই কথা মিথ্যা। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন কারবালার মাটিতে ইরাকে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তার কতদিন আগে? 49 বছর আগে। যেই মহিলা 49 বছর আগে মারা গেছেন, তিনি কি করে আজকে বলতে পারেন? ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। হুজুরের বক্তব্য একবারে পুথির গানের মতো। পুথির বই যেমন, পুথির গান যেমন। পুথির বই আব্দুল রাজ্জাক, বুঝলাম না কেন বুঝলেন না? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল। এর নাম হলো পুথির গান, পুথির বইয়ের কথা। 6 মাসের রাস্তায় 6 দিনে গেল, ঘোড়ায় চড়ে পায়ে হেঁটে গেল। এদিন হয়েছে বোকামি, নোংরা কথা, উল্টা কথা।
তো হুজুরের বক্তব্য এরকমই, বহুদিন থেকে বলছি আপনাকে এই কথা। হুজুরের বক্তব্যের ব্যাপারে আপনি সাবধান থাকবেন, এটা বক্তব্য নয়। বগুড়ার একটা মাদ্রাসা আছে নগরের মাদ্রাসাতে একজন মাওলানা বক্তব্য দিচ্ছেন যে আব্দুল কাদের জেলানির বাড়িতে এসেছে ভিক্ষুক একজন ভিক্ষা চাইতে। তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে। তখন ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হয়েছে। তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে খুব মন খারাপ করেছে, যে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে মেরে দিয়েছে। তখন আর তো কেউ কিছু বলে না। তা আমি বললাম যে কেউ যদি একটু হুজুরকে জিজ্ঞাসা করতো, আচ্ছা আব্দুল কাদের জেলানি তো মায়ের পেট থেকে বের হয়ে এসে ফকিরকে মেরে দিল, তো এখন ভিতরে গেল কিভাবে? এর নাম বক্তব্য। নগর একটা মাদ্রাসা আছে বগুড়াতে, নাম শুনেছেন কিনা? জি, সেই মাদ্রাসার মাঠের একজন বক্তার বক্তব্য এইটা। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, আল্লাহর কসম, দিন প্রচার করতে এসে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত কথাই বলার জন্য প্রস্তুত আছি। মানুষ যেটাতে পরকালে বাঁচবে সেটাই বলতে প্রস্তুত আছি। আল্লাহর নবী চারটা জিনিস কখনো ছাড়তেন না। এক, আশুরার 10 তারিখের সিয়াম। 2, ওল আশরে, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহর নবী চারটা জিনিস কখনো ছাড়তেন না। দেখি আপনার মনে থাকে কিনা। 1, মুহররমের 9-10 সিয়াম। 2, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রত্যেক মাসে 3টে সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশা করছি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, 13, 14, 15, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। 13, 14, 15 হিসাব করতে গিয়ে যদি উলট পালট হয় কোনো সমস্যা নেই, হয়ে যাক না 12, হয়ে যাক না 16, 17, প্রতি চাঁদে 3টে সিয়াম পালন করলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। তিনি বলেন, মান সামা রমাজানা সুমাতবাহু সিত্তান মিন শাওয়াল, কেউ যদি রমজানের সিয়াম পালন করে তারপরে শাওয়ালের যদি 6টা করে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। মনে থাকবে না মনে হয় কয়েকটা কথা। শাওয়ালের 6টা করলে কেমন নেকি হবে? সারা বছরের সিয়ামের নেকি হবে। প্রতি মাসে 3টা করলে কেমন নেকি হবে? সারা বছরের সিয়াম পালনের নেকি হবে। আরাফার 1 দিন সিয়াম পালন করলে কত নেকি হবে? 2 বছরের পাপ মিটে যাবে। মুহররমের 2টা সিয়াম পালন করলে কি হবে? অতীতের 1 বছরের পাপ মিটে যাবে। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলি এভাবে বলেছে। এবার চলেন বৃহস্পতিবার সোমবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইরফাল আমাল ইয়ামুল খামিস ওয়াল ইসনাইন, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। সাপ্তাহিক পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার সোমবার। অনা উহিব্ব, আমি ভালোবাসি, আইফা আমালি ওয়ানা সায়েম, আমার রিপোর্ট যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। তুমি দেখো আমার সাপ্তাহিক রিপোর্টের সময় আমি সিয়াম আছি, তুমি দেখো, দেখে খুশি হয়ে যাবেন। সবচেয়ে প্রিয় হলো তার কাছে সিয়াম পালন করা। তো দেখবেন যে রিপোর্টের সময় তো সিয়াম আছে, খুব ভালো কথা। সাপ্তাহিক রিপোর্ট ধরার জন্য আল্লাহ রাসূল 2 দিন সিয়াম থাকতেন। কোন কোন দিন?
সোমবারের বৃহস্পতিবার। এবার আলোচনার শেষে চলে এসেছি, একবারই শেষে। এই ছেলে, শাবান, যেটা আজকের আলোচনার মূল কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন, শেষের দিকে কয়েকটা। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাজান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না, রমাজান এবং শাবান ছাড়া। তিনি পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন, মাত্র রমাজান আর শাবান। প্রায় সিয়াম পালন করতেন শাবানের। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর নবীকে বললাম, লামা রাকাতা সুমু মিন শাহরিন সুহুরি মাতাসুম শাবানা। আল্লাহর নবী, আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্যান্য মাসে তো তত সিয়াম থাকেন না। আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসাটাকে মনে করতে হবে। একজন সাহাবী আল্লাহর নবীকে কি জিজ্ঞাসা করলেন? আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা। এবার উত্তর বলছেন, দাকা শাহরুন বাইনা রজব আর রমাজান। এটা একটা মাস রজব ও রমাজানের মাঝে, এটা একটা মাস রজব ও রমাজানের মাঝে। একফরুন্নাস ফিয়া, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ ভাবতে পারে না। মানুষ তাতে গাফেল থাকে, মানুষ ভাবতে পারে না। শোনো, দাকা শাহরুন তুরফাল আমাল ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটা মাস, এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। এটা এমন একটা মাস, এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। ওনা উহিব্ব, আমি ভালোবাসি, ইরফা আমাল ওয়ানা সাইম। আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ আমাকে দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেদিন 15ই শাবান। 15ই শাবান রিপোর্ট পেশ করা হবে, এটা জানলে কি তিনি এত কষ্ট করেন? একটানা রমাজান তো আছেই, তারপরে একবারে 1 শাবান থেকে 15, 20, 25 পর্যন্ত করে যাচ্ছেন, খালি এ আশাই যে আজ মনে হয় রিপোর্ট, আজ মনে হয় রিপোর্ট, আজ মনে হয় রিপোর্ট। যার কারণে প্রায় দিনই সিয়াম পালন করেছেন খালি রিপোর্ট ধরার জন্য। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা কিভাবে জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবান সিয়াম পালন করে। একবারে নগদ মিথ্যে, একবারে নগদ মিথ্যে। এতে আমরা আলেম ওলামা মানুষকে সহযোগিতা করেছি। মানুষকে যদি উদ্বুদ্ধ করতাম সিয়াম পালনের উপরে, তাহলে মানুষ ধর্মকে ভালোবাসে। হাজারো লক্ষ কোটি মানুষ কি মনে করে? ধর্মকে ভালোবাসে, ধর্মের উপরে দুর্বল। কাজেই তার দিয়ে বেশি সিয়াম পালন করে নেওয়া যেত যদি আমরা চেষ্টা করতাম। কিন্তু আমরাও ধর্মের নামে জনগণকে ফাঁকি দিলাম, বুঝিয়ে দিলাম যে 15ই শাবানই সবকিছু। 15ই শাবানে রুজি বন্টন হয়। আল্লাহ যে বলছেন যে লাইলাতুল কাদরে রুজি বন্টন হয়, তো 15ই শাবান কি করে ঢুকলো ওখানে? আল্লাহ বলছেন যে 1 বছরে যা কিছু হবে সেটা নির্ধারণ হয়, বাজেট পেশ হয়, সেটা কোন দিনে হয়? লাইলাতুল কাদরে। এটা আল্লাহ বলছেন। তো মাওলানা সাহেব বলছেন সেটা হয় 15ই শাবানে। কিভাবে বলছেন? এর পিছনে 200টা জাল হাদিস আছে, এই জন্য মানুষের বানানো। আমাদের বাড়িতে আছে 10,000, তবে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। সম্মানিত দিনী ভাই বোন, শাবান মাসে আপনাকে বেশি বেশি সিয়াম পালন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজকে কত শাবান বলতে পারেন? আজকে 11ই শাবান। জাযাকাল্লাহ খায়। হাজার হাজার মানুষ উপস্থিত, তারপরে একজন লোক মুখ খুলছে 11ই শাবান। মানে আপনি একদিনও শুরু করেননি। আপনারা এইসব আপনারা করেন নাকি? আমরা চেষ্টা করি আল্লাহর রাস্তে, মুসাফির মানুষ, আর আমি নিঃস্ব মানুষ, আমি ফকির মানুষ, আমার কোনো দাম নাই।
কচুর পাতার পানি যেমন আমি তেমন। আমি এই কথা স্পষ্ট সেদিনও বলছি। আমি আপনাদের বগুড়াতে প্রতিষ্ঠানে যদি কোনোদিন দাঁড়াতাম তাহলে আমি বলে দিতাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। পূর্বচল 21 নম্বর সেক্টর, এটা এখানে 50 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান অবস্থান করে। আপনি স্বাভাবিক মনে করছেন? ডাঙ্গিপাড়া প্রায় 25 বিঘা জমির উপরে অবস্থান করে, প্রায় 25 বিঘা, 2000 ছেলে, 850-900 মেয়ে ভিন্ন ভিন্ন জায়গায় পড়াশোনা করে। না আমার দলীয় ক্ষমতা আছে, না আমার কাছে বংশীয় ক্ষমতা আছে, না আমার কাছে কোনো আর্থিক ক্ষমতা আছে। আমি হলাম কচুর পাতার পানি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানিটা সবচেয়ে দুর্বল, যেটা বাতাস হলে টলমল পড়ে 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 পড়ে। আমার অবস্থা এরকম। আমি একজন নিঃস্ব মানুষ, যার কারণে আপনাদেরকে বলি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে ছেলে মেয়েদেরকে উন্নত মানের শিক্ষা দিবই দিব ইনশাআল্লাহ। যারা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। মুখ যেটা বলছি, কলম যেটা মাসিকা লিতে সাম পত্রিকা, 10 জন মুফতি দিয়ে পত্রিকা চলে, 10 জন খালি মুফতি, যাদের বেতন 30, 35, 40 হাজার। এদেশের যারা মুরব্বী, বড় বড় শিক্ষক সব জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় আছে। 10 জন খালি মুফতি, 18-20 জন কর্মচারী, আরো লেখক, মাসিকা লিতেসাম পত্রিকা। বাংলা ভাষায় এই উন্নত মানের পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকায় আপনাকে আমি অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি। আমি বলেছি আপনি জামিয়া সালাফের জন্য বেশি কিছু করতে না পারলেও খালি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো, এই বাক্যটার আমি দাবি জানিয়েছি। টাকা দিতে হবে এ কথা আমি বলিনি। আমরা বগুড়া জেলার মানুষ, জামিয়া সালাফিয়াতে টাকা দিলেও হবে, ও না দিলেও হবে, হবেই। আপনি বলতে পারবেন না যে আমি কত টাকা দিয়েছি, মাসে লাগে এখন 26 লক্ষ, তাহলে আপনি কি বলবেন যে আমি 15 লক্ষ দিয়েছি? যে আমি 10 টাকা দিয়েছি কিনা, সাদ করে দেখতে গেছি কিনা সেটাই জানি না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহীর মসজিদ হলো 90% জমির উপরে, যার 2 তলা কমপ্লিট হয়ে গেছে। 1 তলায় 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে। আর রূপগঞ্জ জামিয়া সালাফের মসজিদের জন্য জমি বরাদ্দ হয়েছে 200 শতক, যে মসজিদের 1 তলাতে মুসল্লি সালাত আদায় করতে পারবে 10,000। খালি মসজিদের জমি বরাদ্দ হয়েছে কত শতক? 200 শতক পড়ে আছে এখন। এক পাশে অস্থায়ী মসজিদ তৈরি করা হয়েছে, অস্থায়ী মসজিদে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। টিন দিয়ে বানানো আছে, আর বাকি সব বালু ভরাট করা আছে। কাজ আরম্ভ হবে এই জন্য ইনশাল্লাহ। খালি দোয়াতে অংশগ্রহণ করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো, বাইতুল হাম জামে মসজিদ কবুল করো। আমি টাকা দিলেও হবে, না দিলেও হবে, হবেই। কিভাবে হবে আল্লাহ ভালো জানে, যে জিম্মেদারি নিয়েছেন তিনি জানেন কিভাবে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এই মুহূর্তে এসে 2টা অনুরোধ জানাচ্ছি। 1 নম্বর অনুরোধ, আপনাকে আমি অনুরোধ করছি আপনি এই নফল সিয়াম আজ থেকে আরম্ভ করেন। 10টা 20টা 15টা করেন, যা সম্ভব হয় কাল থেকে শুরু করবেন। দ্বিতীয় হচ্ছে যে এটা একটা কওমি মাদ্রাসা, বালিয়া দিঘি, তাই না? বলপথর বালিয়া দিঘি, এটা একটা কওমি মাদ্রাসা। তো এখানে যখনই আসবেন তখনই আপনাকে আমি অনুরোধ জানিয়েছি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 200 টাকা, 100 টাকা সাথে নিয়ে আসবেন। এসব প্রতিষ্ঠানে দান করার বিনিময় জান্নাত। এখানে কোনো শিরক নাই, এখানে কোনো বিদাত নাই, শিরক বেদাত মুক্ত প্রতিষ্ঠান। আপনি দান করলে এটা আমার মনে বলবে না আপনার যে আমি কি বেদাত করার জন্য সহযোগিতা করলাম, আমি কি শিরক করার জন্য সহযোগিতা করলাম। এই প্রতিষ্ঠানের ছেলেরা মানুষের বাড়িতে কোরআন মাজিদ পড়ে বক্সে দিয়ে আসে না। কোরআন মাজিদ পড়ে বক্সা বুঝেন না? 10টা ছেলে নিয়ে গেছে চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান, তারা দামি মানুষ, সমাজ সেবক। তো এখন মনে করছেন মৌলানা সাহেবরা তো বলেছেন যে এরকম হয়তো আমার দাদার নামে, তাহলে আমি ছেলে দিয়ে একটু কোরআন মাজিদ পড়ে বক্সে নিই।
তখন উপজেলা চেয়ারম্যান তারা সম্মানী মানুষ, ভালো খাওয়ার ব্যবস্থা করেছেন। এখন 10টা ছেলে গেছে, 1 ঘন্টা পড়েছে, দিয়ে চেয়ারম্যান সাহেবকে বলেছেন যে আমরা কোরআন মাজিদ পড়ে শেষ করে দিয়েছি। তো এখন উনিও কিছু পয়সাও দিয়েছেন হাতে, আর খাওয়ারও দিয়েছেন ভালো। তো পড়লো ছেলেটা কোরআন মাজিদ, নাকি ও পেল। তো এনার দাদার কবরে বক্সালেন কিভাবে? এটা কিভাবে? এরকম কথা তো রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলেছেন যে পড়েছে সেই 10 নাকি অক্ষর প্রতি পাবে। আরেকজনের কবরে বক্সে দেয় কি করে? হ্যাঁ, মুখে বলতে পারে যে আল্লাহ তুমি তার দাদাকে মাফ করো। মানুষ মরলে 2টা পথ আছে, একটা হলো মুখে দোয়া, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আর একটা হলো দান তার নামে, আমি তার নামে এটা দান করলাম। তো ওখানে বক্সানোর জন্য খাওয়ালে হবে, তার নাম বিদাত। এরকম প্রতিষ্ঠানে বিদাত হয় না যে আপনি বেদাতের সহযোগিতা করলেন, এরকম প্রতিষ্ঠানে শিরক হয় না যে আপনি শিরকের সহযোগিতা করলেন। দিনী মুসলিম বোন, আপনার জন্য অনেকক্ষণ থেকে বসে আছেন, অপেক্ষা আছেন। আপনার জন্য 4টা কথা থাকলো। আপনার জন্য জান্নাত সহজ। 4টা কাজ করলে জান্নাতের সব দরজা আপনার জন্য খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। শেষের 2টার ব্যাপারে আপনার একটা কথা, যে আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক। এরপরেও বলছি আপনাকে, আমি আপনার দিনী ভাই, আপনি এই স্বামীকে মেনেই চলেন, আপনার জন্য ভালো হবে। দেখ গালি মারুক, এরপর আপনি মেনে চলেন। আপনি একে বাদ দিয়ে কোথায় যাবেন? আর একজন স্বামী হলে সে ভালো হবে, এ কথা কি করে বলতে পারেন? অতএব এখানে ধৈর্য ধারণ করেন। 1 গ্লাস পানি চাইলো, সামনে 1 গ্লাস পানি এভাবে রেখে দিয়ে থাক্কুস করে রেখে দিয়ে চলে গেলেন। এটা কি হবে? সপ্তাহ যাবৎ কথা বলেন না, মাস যাবৎ কথা বলেন না। ওই খাওয়ার টাইমে মেয়েকে বলেন তোর বাপকে খেতে দিয়াই, তোর আব্বাকে খেতে দিয়াই, বৌমাকে বলেন, ছেলেরাকে বলেন নিচে যান না। এভাবে সংসার করতে হবে না। আপনি মেনে নেন, ভালো হবে। যদি নাই চলে শেষ পর্যন্ত, তাহলে খোলা তালাক করে নেন, ঝুলন্ত থাকিয়েন না, সেটাই ভালো হবে। আর 4 নাম্বার, জেনা। কোনোদিন যদি জেনা হয়েই যায়, তাহলে আপনি তোবা করেন। আল্লাহ বলছেন পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো, কেউ যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আপনার মাধ্যমে অশ্লীল কাজ হয়ে গেছে, আপনি কঠিন ভাবে তাকে বন্ধ করে দেন। এই যুবক শোনো, তোমাকে বলছি, চাঁপাইনবাবগঞ্জে একদিন বক্তব্য দিচ্ছিলাম, তো বরের সাথে যেসব মহিলারা যায়, ওদেরকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি বলে। বিবাহতে ওই মহিলারা যায় বরের সাথে, তোর নাম ডুলি বিবি। তা আমি বললাম যে এই চাঁপাইনবাবগঞ্জের লোকেরা শোনো, ডুলি বিবি শব্দটাতে পেশাব করে দাও। 15-20 বছর পরে কেউ যদি ডুলি বিবি শব্দটা বলে, তাহলে কেউ যেন বলা বলি করে যে কি গো ডুলি বিবি কি জিনিস, তাই কি মানে মানুষের অন্তর থেকে যেন সেটা কি হয়ে যায়, মুছে যায়। তো তোমাকে বলছি, বড় মোবাইল তোমাকে পাগল বানিয়েছে, তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপ মাকে করেছে, তোমার বংশ তোমার জাতিকে করেছে। আজকে বড় মোবাইলটাদের গায়ে পেশাব করে ফেলে দিয়ে রেখে চলে যাও, ভেঙে ফেলে দিবা। আমি মোবাইল পেলে ভেঙে দিই আর 2000 টাকা জরিমানা লাগাই, 2000 টাকা জরিমানা। আমি মোবাইল রিং হলে শুধু অন করতে পারি, আমি এটা পারি, এর চেয়ে বেশি পারি না। এরপরে জামিয়া সালাফিয়া এইভাবেই চলছে আলহামদুলিল্লাহ। তোমার সাথে এভাবে যোগাযোগ হয়, তুমি আমাকে পাও না পাও না পাও না। কোনো কোনো মানুষ বলছে 6 মাস থেকে চেষ্টা চালাচ্ছে আপনার সাথে কথা বলার জন্য, একটু পরিস্থিতি হয়ে ওঠে না। তারপর আমি কারণ নাম্বার চিনে রিং ধরি না, হলেই ধরি, পারলে না হলে তো যাই। তবে দেখি যে অন করলে আপনার অনেক গালি দেওয়ার থাকে, একবার মন ভরে গালি দিয়ে নেন। শুক্রিয়া। আপনি আমার দিনী বোন, আপনার জন্য 4টা কাজ থাকলো। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3 হলো স্বামীকে মেনে চলা যে কোনো মূল্যে, দেখ গালি তবুও, মারুক তবুও। 4, জেনায় লিপ্ত না হওয়া। আপনি শেষের 2টা যদি ঘটে যায়, সংশোধন হয়ে যান, আল্লাহ আপনার জন্য আছেন, আপনাকে জান্নাত দেওয়ার জন্য। আপনি পাবেন ইনশাআল্লাহ, আপনি অপেক্ষা করুন, আল্লাহর কাছে চান, পথ সহজ হয়ে যাবে। যাওয়ার সময় সবাই সহযোগিতা করে যাবেন। আর বিশেষভাবে যেসব পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা, অন্যান্য বই, সম্মানিত দিনী ভাই বোন, সকলকে আমি স্টেজে 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক দিয়ে যেতে বলছি। কেউ খালি যাবেন না, খালি যাওয়াটা ভালো নয়।
ওই পরিমাণ আপনার ক্ষতি হয়ে যাবে।